কুমিল্লার এই সীমান্ত এলাকাটি সত্যি রাঙামাটিকেও হার মানায়। রাঙামাটির চেয়েও সুন্দর, কোনো অংশে কম নয়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা এখন আছি কুমিল্লার সীমান্ত এলাকায়। এই যে দেখুন, ভারত বাংলাদেশ পিলার। ফ্রেন্ডস, আসলে এই সীমান্ত এলাকাটি অনেক সুন্দর, প্রকৃতির সৌন্দর্য চোখ বুঝতেই দেয় না। এই যে দেখুন, ভারতের বিএসএফ এর মাচা, আর পাশেই আমাদের গ্রামের ছেলেরা ফুটবল খেলতেছে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, হৃদয়কে সতেজ করে। এই যে দেখুন, কি সুন্দর রাঙামাটি। এই যে ভারতের তারকাটার বেড়া, আর এটা হচ্ছে একটা দিঘির পার। এটা হচ্ছে দিঘি। দিঘিটা অনেকটা ভরাট হয়ে গেছে। এই যে দেখুন, ভারতের তারকাটার বেড়া, এটা দিঘির পার। এই যে তারকাটার বেড়ার গেট। এই যে দেখুন ফ্রেন্ডস, অতীতে এটা ভারত বাংলাদেশের যাতায়াতের অন্যতম একটি বিজি রোড ছিল। এদিক দিয়ে আমরাও ছোটবেলা অনেক ভারতে গিয়েছি, যখন তারকাটার বেড়া ছিল না। এইসব সীমান্ত এলাকা দিয়ে সব সময় মানুষের যাতায়াত ছিল। যেমন বাংলাদেশ থেকে মানুষ ভারত যেত, ভারত থেকেও তেমন মানুষ বাংলাদেশ আসতো। আমরা যেতাম লাকড়ি, কাঁঠাল, আম, বাঁশ, বিভিন্ন ধরনের কাঁচামাল আনার জন্য। আর ভারতে তারা আসতো দৈনন্দিন বাজার খরচ করার জন্য। এই সীমান্ত এলাকাটি আমাদের পার্বত্য রাঙামাটির চেয়ে কোনো অংশে কম নয়। ফ্রেন্ডস, আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সীমান্ত এলাকাটি। ফ্রেন্ডস, এটি বুড়িচং উপজেলার, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জামতলা এবং কালীকৃষ্ণনগর সীমান্ত এলাকা। এই যে দেখুন, মাঠে কত সুন্দর গরু চড়ছে, আপন মনে ঘাস খাচ্ছে। এমন মনোরম দৃশ্য খুব কমই দেখা যায় ফ্রেন্ডস। আপনারা পুরোটা ভিডিও দেখলে আরো মন ভরে যাবে। তবে ফ্রেন্ডস, আমি এখানে একই এরিয়া বাট বিভিন্ন সময়ের বিভিন্ন ফুটেজ ইউজ করেছি এখানে, কারণ ফুটেজগুলো আমার অনেক ফেভারিট, সেই জন্য। এই যে দেখুন, আমি এখানে আরেকটি ফুটেজ ইউজ করব। এই রাস্তাটাই শীতকালে এই যে আমরা বড় একটি শকুন উদ্ধার করেছিলাম। আমাদের বিজিবিরা দেখেও অবাক হয়ে গেল, তারা পিকচার তুললো এবং বাড়িতে ভিডিও কল দিয়ে দেখালো। এত বড় শকুন ওনারা এবং আমরা সরাসরি এত কাছ থেকে কোনোদিন দেখি নাই। ফ্রেন্ডস, আপনারাও হয়তো অনেকেই শকুন এত কাছ থেকে দেখেন না। এই যে দেখুন, আমাদের বড় ভাই ছোট ভাইরা আবার এই মাঠেই খেলা করতেছে। অনেক বড় একটি মাঠ সীমান্তে, অনেক দর্শক বৃষ্টির দিন। আর ফ্রেন্ডস, এই জায়গাটি আরো সুন্দর, লাল মাটির, একদম রাঙামাটির মতো। এখানে আমরা প্রায় সময় আসতাম। অনেক ভিজিটর এখানে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে।
এই যে দেখুন কি সুন্দর সবুজ ঘাস, সবুজ লতা ঘাস লাল মাটির মধ্যে, কত সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন আমার স্টুডেন্টরা এখানে খেলা করছে, পিছলিয়ে পড়ে যাচ্ছে। আসলে এখানে ওঠানামা অনেকটা কষ্টকর, জায়গাটি অনেক পিচ্ছিল। তবে দক্ষিণ দিকে এই যে দেখুন অনেকটা কি সুন্দর, একদম পার্বত্য চট্টগ্রামের সিন। এই যে দেখুন সে কিভাবে পিছলিয়ে পড়ে যাবে এখন। আমরাও ছোটবেলা এখানে অনেক মজা করতাম এসে। এই যে দেখুন কত সুন্দর সবুজ ঘাসে ভরা এবং লাল মাটির কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যেন সত্যি রাঙামাটি আর কাপ্তাই লেক। এই যে দেখুন পেছনে একটি লেকের মতো ফিশারি, একদম যেন কাপ্তাই লেক। কাপ্তাই লেককেও হার মানাবে। ওয়ান্ডারফুল সিন। এই যে দেখুন রাঙামাটি বান্দরবান একদম খাগড়াছড়ির মতোই। এখানে ফ্রেন্ডস আসলে হৃদয় সতেজ হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর দৃশ্য। আমার স্টুডেন্টরা ওইখানে ওই আঙ্কেলের কাছে পানি পান করার জন্য গিয়েছে। আমাদের সবুজ শ্যামল সোনারগাঁ। আসলে ফ্রেন্ডস আমি মনে করি এমন সুন্দর প্লেস বাংলাদেশে খুব কমই আছে, পাহাড়ি অঞ্চল ব্যতীত। এই যে দেখুন কি সুন্দর লাল মাটি, সবুজ ধান গাছের উপর লাল মাটি, কত সুন্দর ছোট ছোট টিলা, সমৃদ্ধ স্থান। ফ্রেন্ডস এখানে একটি অনেক বড় আনারস বাগান ছিল, এখনো আছে, তবে গাছগুলো মরে যাচ্ছে, অনেকে নিয়ে যাচ্ছে। যে দেখুন দুপাশে সবুজ এবং মাঝখানে লাল মাটির পথ, গ্রাম ছাড়াও ওই রাঙামাটির পথ। ফ্রেন্ডস এটা হচ্ছে একটি জলপাই বাগান, বিশাল জলপাই বাগান, অনেক বড় জলপাই বাগান। আমরা ছোটবেলায় এখানে জলপাই পাড়তে আসতাম, অনেক বড় বড় গাছের মধ্যে উঠে জলপাই পাড়তাম। যে দেখুন অনেক বড় জলপাই বাগান, পুরোটা দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমাদের রিলেটিভ জলপাই বাগানে ঘুরতে আসছে। এটা হচ্ছে জলপাই বাগানের রোড, ডান দিকেরটা। আমরা এখন আবার বাম দিকে যাব। এই যে দেখুন এখানে একটি মাটি কাটার কি যে বলে ড্রেজার নাকি মেশিন, যে এটা ফ্রেন্ডস এখানে 9 বছর যাবত পড়ে আছে। এটা সরকারি জায়গার মধ্যে জমি কাটতে আসা, এটা মামলার মধ্যে পড়ে, পরে এটা 2018 সাল থেকে এখানেই পড়ে আছে।
অনেকটা নষ্ট হয়ে গেছে, অনেক মালামাল মানুষে নিয়ে গিয়েছে। এই যে দেখুন আমার স্টুডেন্টরা কোথায় গিয়ে বসছে, নামতেছে। ওরা আজ ফার্স্ট টাইম এখানে আসছে আমার সাথে। অনেক মজা করেছে, অনেক এনজয় করেছে। ফিউচারে ওরা আমাকে মনে রাখবে। এই যে ফ্রেন্ডস দেখুন, এটা হচ্ছে গরিবের সোয়াম ফরেস্ট, মানে গরিবের সুন্দরবন, ম্যানগ্রোভ বন। এই যে দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে একটি গাং এদিক দিয়ে বয়ে আসছে। এই গাঙের উপর একটি ব্রিজ ছোট। এই যে গাং, এটার মধ্যে ছোটবেলা ফ্রেন্ডস আমরা অনেক মাছ ধরেছি, অনেক স্মৃতি মনে পড়ে এই গাঙের ধারে আসলে। আবার এই পাহাড়ি অঞ্চলে আমরা অনেকদিন অনেক বন্য মুরগি দৌড়িয়েছি শিকার করার জন্য, বাট ধরতে পারিনি। এই ক্ষেতের মধ্যে বন্য মুরগি নেমে আসে, খরগোশ নেমে আসে। আমরা একদিন এই যে দেখুন, তারা শিয়ালের ডাক শুনে ভয় পেয়ে গেছে। এসব পাহাড়ি এলাকায় আমরা অনেক খরগোশ, বন্য মুরগি এবং একদিন একটা হরিণ ছানাও দৌড়িয়েছি, কিন্তু ধরতে পারিনি। যে দেখুন এক কৃষক আঙ্কেল ধান গাছ রোপণ করতেছে, কত সুন্দর। ওই যে দেখুন ফ্রেন্ডস, ইন্ডিয়ার ছোট ছোট টিলা ত্রিপুরা রাজ্যের, ওই যে সবুজ টিলাগুলি ত্রিপুরা রাজ্যের, ইন্ডিয়া। এখানে আসলে আমাদের মন সতেজ হয়ে যায়, থাকতে মন চায় এখানে। আমার স্টুডেন্টরা ট্রাভেল করতে করতে তৃষ্ণার্ত হয়ে গেছে। অবশেষে এখানে নির্জন এলাকায় দেখুন কত সুন্দর একটি টিউবওয়েল, যা সবাইকে অবাক করবে, এবং এটার মধ্যে পানিও আসে। আমরা সবাই পানি পান করেছি। এমন প্রকৃতি সত্যিই বিরল। ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বিএসএফ এর মাচা ঘর, আর ওটা হচ্ছে ওই যে তার কাটার বেড়া এবং লাইটের খুঁটি। এই যে তার কাটার বেড়া এবং লাইটের খুঁটি সাদা, আর ক্ষেতের মধ্যে অনেকগুলো সাদা বক শিকার করছে মাছ, অনেক সুন্দর লাগছে। এই যে দেখুন আমার স্টুডেন্টরা ছোটবেলার মতো আমরা টিউবওয়েলে যেভাবে হাত দিয়ে বন্ধ করে উপর দিয়ে পানি তুলতাম, ওরাও করতেছে, অনেক এনজয় করতেছে। ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। এই যে দেখুন আমার অন্য 4জন স্টুডেন্ট, এরা টিউবওয়েলটি পেয়ে কত খুশি, কিভাবে পানি বের করবে ট্রাই করতেছে, অনেক মজা করতেছে। আসলে ফ্রেন্ডস এমন আনন্দ খুব কমই পাওয়া যায়। এই যে দেখুন বিএসএফ এর মাচা ঘর, দোতলা 3 তলা বিল্ডিং এর মতো উঁচু, কারণ এটি টিলা এলাকা সেজন্য। এই যে দেখুন ইন্ডিয়া থেকে বয়ে আসা সেই ঝিরিটি, মানে গাংটি, এখানেও বাচ্চারা মজা করছে। এখান থেকে ফ্রেন্ডস আমরা ছোটবেলা অনেক মাছ ধরেছি। এখন আগের মতো মাছ নেই, এবং আগের মতো মানুষ মাছ ধরতেও আসে না।
যে দেখুন সবুজ মাঠে সোনালী গরু আপন মনে ঘাস খাচ্ছে। অনেক সুন্দর, এই যে দেখুন রাখাল ভাই গরু চড়াচ্ছে। এই যে দেখুন যেমন নিউজিল্যান্ডের মতো দেখতে, সত্যি যেন নিউজিল্যান্ড। ফ্রেন্ডস, আমরা প্রায় আবার বাড়ির কাছাকাছি চলে আসছি। আজকে অনেক ট্রাভেল করেছি, অনেক এনজয় করেছি। ভালো লাগলে ফ্রেন্ডস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন।